Hello guys, welcome back to my channel. আমি হলাম প্রফেশনাল মেকআপ আর্টিস্ট এন্ড হেয়ার স্টাইলিস্ট ইন্দ্রাণী ফ্রম indrani'smakeover। আজকে আবার তোমাদের সামনে নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও। আর আজকে যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব, সাজুগুজু করতে কিন্তু আমরা সবাই পছন্দ করি, কিন্তু প্রত্যেকবার পার্লারে গিয়ে সাজুগুজু করে আসাটা তো পসিবল হয় না, আর সব সময়ও থাকে না। তো আর চিন্তা নয়, ঘরে বসে যদি আমরা পার্লারের মতো মেকআপ করতে পারি তাহলে এর থেকে ভালো আর কি হতে পারে, তাই না? তো সেজন্য তোমরা ঘরে বসে কিভাবে নিজেদেরকে সুন্দরভাবে সাজিয়ে তুলতে পারবে সেটা নিয়েই আমি আজকে চলে এসেছি। তো আজকে আমি দেখো এই লুকটা ক্রিয়েট করেছি, আশা করি তোমাদের এই লুকটা ভালো লাগবে। আর এই লুকটা ক্রিয়েট করার জন্য আমি যেই প্রোডাক্টগুলো ইউজ করেছি সেগুলো খুবই অ্যাফোর্ডেবল প্রোডাক্ট ইউজ করেছি। আমাদের প্রত্যেকের ঘরেই কিছু না কিছু প্রোডাক্ট থেকে থাকে, বা আজকে আমি যে প্রোডাক্টগুলো ইউজ করছি সেগুলোর মধ্যে অনেক প্রোডাক্টই তোমাদের ঘরে আশা করি থাকবে। তো আজকে তোমরা দেখে নাও যে আমি সেই প্রোডাক্টগুলো দিয়ে কিভাবে এই মেকআপ লুকটা ক্রিয়েট করতে পারি। তো চলো আর বেশি বক না করে শুরু করা যাক আজকের ভিডিও। আর হ্যাঁ, আমাকে কিন্তু ইনস্টাগ্রামে ফলো করতে ভুলো না, আমার ইনস্টাগ্রামের লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো যাই হোক, চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো সবার প্রথমে যেটা আমি করে নিয়েছি, প্রত্যেক দিনের মতো আমি আমার ফেসটাকে কিন্তু ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নিয়েছি, এবং যেটা করেছি আমি কিন্তু টোনার অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর আমি যেটা করব সেটা হচ্ছে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করব। তো ময়শ্চারাইজারের ক্ষেত্রে তোমরা তোমাদের কাছে যেরকম ধরনের ময়শ্চারাইজার আছে সেটাই কিন্তু অ্যাপ্লাই করতে পারো। তো আমি আজকে এখানে অ্যাপ্লাই করছি পিএস এর অ্যাকোয়া ব্লাস্ট ময়শ্চারাইজার। তোমাদের কাছে ঘরে যেই ময়শ্চারাইজার থাকে না সেটা কিন্তু তোমরা অ্যাপ্লাই করে নিতে পারো। আর যদি ময়শ্চারাইজার সেরকম ঘরে না অ্যাভেলেবেল থাকে সেক্ষেত্রে কিন্তু যদি জনসন বেবি ক্রিমও থাকে সেটাও কিন্তু তোমরা অ্যাপ্লাই করে নিতে পারো। দেখো আমি আমার ফেসে কিন্তু ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর যেটা আমি করবো সেটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট পার্ট, আমি প্রত্যেকটা ভিডিওতেই এটা বলে থাকি, সেটা হচ্ছে আমি প্রাইমার ইউজ করবো। প্রাইমারের ক্ষেত্রে আমি যেটা ইউজ করবো সেটা হচ্ছে এবারের এই প্রাইমার। তোমাদের কাছে যে প্রাইমার থাকবে তোমরা সেটাই ইউজ করতে পারো, আর যদি প্রাইমার না থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা অ্যালোভেরা জেলও ইউজ করতে পারো অ্যাজ এ প্রাইমার। দেখো আমি কিন্তু ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর আমি যেটা করব, আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করব। তো আজকে আমি যে ফাউন্ডেশনটা ইউজ করছি সেটা হচ্ছে মেবলিনের ফিট মি ফাউন্ডেশন। এটা শেড হচ্ছে 128। আমি কিন্তু সামান্য নিয়ে নিচ্ছি। এটা আমি ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে ফুল ফেসে অ্যাপ্লাই করে নেব। তো আমি এখানে দেখো ড্যাম বিউটি ব্লেন্ডার নিয়ে নিয়েছি, এবার আমি ফুল ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি এরকম ড্যাবিং মোশন। সবসময় আমি যেটা বলে থাকি, গলা আর কান কিন্তু স্কিপ করবে না। দেখো আমার কিন্তু ফাউন্ডেশনটা ভালোভাবে ব্লেন্ড হয়ে গেছে। এরপর আমি যেটা করব, আমি কনসিলার ইউজ করব। আমি এখানে মেবলিনের ফিট মি কনসিলার ইউজ করছি, এটা শেড নাম্বার হচ্ছে আইব্রো। সেম প্রসেস, আমি এটাকে ভালো করে ব্লেন্ড করব। খুব সহজে কিন্তু তোমরা বাড়িতে বসে পার্লারের মতো সুন্দর একটা মেকআপ লুক নিজেরাই ক্রিয়েট করতে পারো তোমাদের কাছে যা জিনিস আছে সেটা দিয়ে। তো আজকে আমি যে প্রোডাক্টগুলো ইউজ করছি আশা করি প্রত্যেকের কাছে এই প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল থাকে। আর যদি কারোর কাছে এমন না যে অ্যাজ ইট ইজ তোমাদের এই প্রোডাক্টই ইউজ করতে হবে, তোমাদের কাছে যেরকম ধরনের প্রোডাক্ট আছে তোমরা সেটাই ইউজ করতে পারো, শুধু প্রসেসটা যাতে ঠিকঠাক হয় যে কোনটার পর কোনটা অ্যাপ্লাই করছো স্টেপ। তো দেখো আমার কিন্তু কনসিলার ব্লেন্ড করা হয়ে গেছে। এরপর আমি যেটা করছি, আমি ফিট মির এই কম্প্যাক্ট পাউডারটা দিয়ে আমার ফুল ফেসটাকে সেট করে দিচ্ছি।
আর আমি আজকে যে মেকআপটা করছি এটা কিন্তু তোমরা দিনের বেলাও ক্রিয়েট করে যেতে পারো বা রাত্রিবেলাও ক্রিয়েট করতে পারো, কারণ আমি খুব বেশি হেভি মেকআপ করছি না, যে কারণে কিন্তু তোমরা এটা দিনের বেলাও ক্যারি করতে পারো। কমপ্যাক্ট পাউডারটা ইউজ করে নিচ্ছি। দেখো আমি কিন্তু কমপ্যাক্ট ইউজ করে নিচ্ছি। এরপর আমি যেটা করবো আইব্রোটাকে সেট করব, তার জন্য আমি এখানে সুইস বিউটির এই আইব্রো পেন্সিল নিয়ে নিচ্ছি। তো দেখো তো আমার এখানে কিন্তু আইব্রোটা ড্র করা একদম ডান। তো আজকে আমি এখানে কাজল অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি এখানে একটা প্লামের কাজল নিয়ে নিচ্ছি, নিয়ে অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা চাইলে লাইনার করতে পারো, বাট আমি কিন্তু আজকে লাইনার করব না, আমি আজকে কাজল অ্যাপ্লাই করে নিচ্ছি। এই উপরের লাইনেও কিন্তু কাজল অ্যাপ্লাই করে নিচ্ছি। আমার কাজল অ্যাপ্লাই করা হয়ে গেছে। এরপর আমি মাস্কারা ইউজ করে নিচ্ছি। আমি এখানে মেবলিনের মাস্কারা ইউজ করছি, এটা কিন্তু একটা ওয়াটারপ্রুফ মাস্কারা। তো এরপর আমি যেটা করবো আমি ব্লাশার ইউজ করে নেবো। আমি এখানে দেখো মেবলিনের এই ব্লাশার প্যালেটটা থেকে ব্লাশ নিচ্ছি। তোমরা যদি কেউ চাও বা কারোর কাছে যদি ব্লাশ না থাকে, তোমরা কিন্তু একটা কাজ করতে পারো, তোমরা লিপস্টিক নেবে আর একটু কনসিলার নেবে, সেটা হাতের মধ্যে নেবে, নিয়ে ওটাকে জাস্ট একটু ভালো করে মিক্স করে নিয়ে তোমরা গালে নিয়ে বিউটি ব্লেন্ডার দিয়ে কিন্তু তোমরা ওটা ব্লেন্ড করে নিতে পারো। তবে এক্ষেত্রে মাথায় রাখবে ওটা পাউডার দিয়ে সেট করার আগে, মানে কম্প্যাক্ট পাউডার হোক বা লুজ পাউডার হোক, সেটা দিয়ে সেট করার আগে কিন্তু তোমরা এই প্রসেসটা করতে পারো। এটা কিন্তু ছিল একটা ছোট্ট টিপস। আর সেম প্যালেট থেকে কিন্তু আমি হাইলাইটার ইউজ করবো। হাইলাইটার কিন্তু মাস্ট, হাইলাইটার দিলে কিন্তু আমাদের ফেসটা এমনি সুন্দর লাগে। তো চলো আমি এখানে হাইলাইটার ইউজ করে নিচ্ছি সেম প্যালেট থেকে। তোমরা দেখতে পাচ্ছ এই হাইলাইটারটা আমি প্রত্যেকবার ইউজ করি, তার কারণ হচ্ছে এই হাইলাইটারটা আমার খুব ভালো লাগে, ন্যাচারাল একটা ফিনিশ দেয় এবং খুবই অসাধারণ। দেখো মনে হবে একদম ন্যাচারাল। তো দেখো আমার মেকআপ কিন্তু অলমোস্ট ডান এবং কতটা তাড়াতাড়ি আমি কিন্তু মেকআপটা করে ফেললাম। এরপর যেটা আমি করবো আমি ফিক্সার ইউজ করবো। তো আজকে আমি যে ফিক্সারটা ইউজ করছি সেটা হচ্ছে সুইস বিউটির এই ফিক্সারটা। তো আমি আজকে এখানে যে লিপস্টিকটা ইউজ করছি এটা হচ্ছে সুগারের একটা লিপস্টিক, এটা একটা মিনি লিপস্টিক। তো এটা হচ্ছে আজকে আমার ফাইনাল লুক। আশা করি আজকের লুক তোমাদের ভালো লেগেছে। তোমরা কিন্তু এইভাবেই ঘরে বসে নিজেদেরকে খুব সুন্দর করে সাজিয়ে নিতে পারো, যেরকম জিনিস তোমাদের কাছে আছে সেরকম ভাবে। তো আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। যদি বুঝতে কোনো রকম অসুবিধা হয় তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর এরকমভাবে সাজুগুজু করে তোমরা কিন্তু যে কোনো পার্টিতে যেতে পারো, বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা দিতে যেতে পারো। তো আশা করি তোমাদের এই লুকটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটু লাইক করে দিও, কমেন্ট করো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো আজকের জন্য ভিডিও আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।